নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আগামী 31শে আগস্ট 2026, আগস্টের শেষ দিনগুলোর মধ্যে তৈরি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় যোগ। আর এই জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী 4টি রাশির জীবনে অর্থ, চাকরি ও কর্মক্ষেত্রের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার রাশি কি সেই তালিকায় আছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সূর্য চন্দ্র যোগ 2026, 31শে আগস্ট 2026। ব্যতিপাত যোগ, 4 রাশির অর্থলাভ ও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা। আর সূর্য ও চন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ, প্রথমে জেনে নেওয়া যাক সূর্য চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে এত গুরুত্বপূর্ণ মনে করা হয় কেন। সূর্যকে বলা হয় গ্রহরাজ। সূর্য প্রতিনিয়ত করে আত্মবিশ্বাস, সম্মান, মর্যাদা, নেতৃত্ব, কর্মজীবন, কর্তৃত্ব, পিতা, সামাজিক অবস্থান। অন্যদিকে চন্দ্র প্রতিনিধিত্ব করে মন, মানসিক অবস্থা, আবেগ, মা, চিন্তাভাবনা, মানসিক শান্তি, দৈনন্দিন অনুভূতি। অর্থাৎ সূর্য আমাদের আত্মপরিচয় ও কর্মক্ষমতার সঙ্গে যুক্ত, আর চন্দ্র আমাদের মন ও মানসিক জগতের সঙ্গে যুক্ত। এই দুইয়ের বিশেষ জ্যোতিষীয় সম্পর্ক তাই অনেকের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ব্যতিপাত যোগ কি? ব্যতিপাত যোগ জ্যোতিষশাস্ত্রে ব্যতিপাত যোগ হচ্ছে 27টি নিত্য যোগের মধ্যে একটি। সূর্য ও চন্দ্রের নির্দিষ্ট জ্যোতিষীয় অবস্থান ও গণনার মাধ্যমে এই যোগ নির্ধারিত হয়। তাই এটিকে শুধুমাত্র সাধারণ অর্থে সূর্য চন্দ্রের যোগ হিসাবে দেখলে বিষয়টি সম্পূর্ণ বোঝা যাবে না। এই যোগকে কিছু জ্যোতিষীয় ধারায় অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ প্রকৃতির যোগ হিসাবে বিবেচনা করা হয়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, ব্যতিপাত যোগকে সবাই শুধুমাত্র শুভ যোগ হিসাবে দেখেন না। জ্যোতিষীয় ব্যাখ্যায় এর প্রকৃত কিছু তীব্র ও পরিবর্তনশীল বলে ধরা হয়। আগামী 31শে আগস্ট এই যোগে 4 রাশির গোল্ডেন টাইম, অর্থ হলো তাদের জন্য নির্দিষ্ট গ্রহগত অবস্থান থেকে তুলনামূলক ইতিবাচক ফলের সম্ভাবনা তৈরি হতে পারে। এটি সবার ক্ষেত্রে নিশ্চিতভাবে ঘটবে এমন নয়। যে 4টি রাশির এই ধরনের যোগের ক্ষেত্রে লাভবান হতে পারেন, আজকে সেই 4টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি বৃষ রাশি। বৃষ রাশির 31শে আগস্ট এই সময়টি বৃষ রাশির যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য আর্থিক, কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থভাগ্য, দীর্ঘদিন ধরে যদি অর্থ নিয়ে চিন্তা থাকে তাহলে পরিস্থিতি ধীরে ধীরে সামলে ওঠার সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধির নতুন পথ তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে হঠাৎ বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কখনোই না করা ভালো। অর্থাৎ বড় লাভের আশাতে আপনি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। চাকরি এবং কর্মক্ষেত্র, চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট দায়িত্ব পেলে সেটিকে হালকাভাবে নেবেন না, কারণ এই সময় আপনার কাজই ভবিষ্যতের উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক আবার সক্রিয় হতে পারে। তবে লাভের পাশাপাশি খরচের দিকেও নজর রাখবেন। পারিবারিক জীবন, পারিবারিক পরিবেশ তুলনামূলক শান্ত হতে পারে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটে নেওয়ার সম্ভাবনা বা সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি চলছে, সেটা মিটে যেতে পারে। নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন। সিংহ রাশির অধিপতি সূর্য, তাই সূর্যের সঙ্গে সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন সিংহ রাশির জন্য বিশেষ আগ্রহের বিষয় হতে পারে। কর্মক্ষেত্রে চাকরির দায়িত্ব বাড়তে পারে। কোনো বড় প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। আপনার যারা সিনিয়র আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনার কাজ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থের দিক থেকে আয়ের ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যৎ ভালো সুফল পাবেন। সিদ্ধান্ত গ্রহণ করার সময় এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস বাড়াতে পারে, আর চন্দ্র মনকে প্রভাবিত করতে পারে। তাই আত্মবিশ্বাস রাখবেন, কিন্তু অহংকার করবেন না। সম্পর্কর ক্ষেত্রে পরিবার ও কাছের মানুষের সঙ্গে নিজের মতামত চাপিয়ে না দিয়ে আলোচনা করুন, তাহলে সম্পর্ক আরও সুন্দর হবে যারা সিংহ রাশির রয়েছেন।
নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা রয়েছেন এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বা দীর্ঘদিনের আলোচনা থাকলে সেটি নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। তবে জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো কাগজে সই করার আগে সব কিছু ভালোভাবে যাচাই করবেন। অর্থের দিক থেকে আয়ের ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। কাজের সূত্রে অতিরিক্ত আয় বা নতুন সুযোগ আসতে পারে, তবে বেশি আয় মানেই বেশি খরচ, এই কথাটি মনে রাখতে হবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। নতুন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও ভবিষ্যতে সেটি আপনার উন্নতির কারণ হতে পারে। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। যে বিষয় নিয়ে এতদিন চিন্তিত ছিলেন সেটি নিয়ে নতুন সমাধানের পথ খুঁজে পেতে পারেন যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি পুরনো সমস্যা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি করতে পারে। ঋণ ও আর্থিক চাপ, যারা দীর্ঘদিন ধরে ঋণ বা আর্থিক চাপের মধ্যে রয়েছেন তারা ধীরে ধীরে পরিস্থিতি সামলানোর সুযোগ পেতে পারেন, কিন্তু নতুন করে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। কাজের ক্ষেত্রে চাকরি বা ব্যবসা আটকে থাকা কোনো কাজ এগিয়ে আসতে পারে বা এগিয়ে যেতে পারে। আপনার দক্ষতা বা পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আইন বা প্রশাসনিক বিষয়ে কোনো আইন বা প্রশাসনিক সমস্যা থাকলে সেটির ক্ষেত্রে নতুন অগ্রগতি দেখা যেতে পারে, তবে আইনগত বিষয়ে অবশ্যই যোগ্য আইনজীবী বা বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। মানসিক দিক, বৃশ্চিক রাশি যারা রয়েছেন মানুষ অনেক সময় বিবেক বিষয়কে গভীরভাবে অনুভব করেন, তাই অযথা অতিরিক্ত চিন্তা করবেন না। যে বিষয় আপনার হাতে নেই সেটি নিয়ে সারাক্ষণ চিন্তা করে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। চার রাশির জন্য মূল বার্তা, বৃষ রাশি যারা রয়েছেন অর্থ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সিংহ রাশি যারা রয়েছেন নেতৃত্ব, সম্মান এবং চাকরির নতুন সুযোগের সম্ভাবনা। কুম্ভ রাশি যারা রয়েছেন অর্থ, সম্পত্তি, কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা। বৃশ্চিক রাশি যারা রয়েছেন পুরনো সমস্যা কাটিয়ে আর্থিক ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তবে মনে রাখবেন, শুধু রাশি দেখে জীবনের সমস্ত ঘটনা নির্ধারিত হয় না। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে লগ্ন, চন্দ্র রাশি, দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থান, গোচর, নক্ষত্র ইত্যাদি বিবেচনা করেও আরও ব্যক্তিগত বিশ্লেষণ করা যায়। বিশেষ সতর্কতা, এই সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। হঠাৎ বড় বিনিয়োগ করবেন না। গুজব শুনে শেয়ার ব্যবসা বা অর্থ বিনিয়োগ করবেন না। কারো কথায় অন্ধভাবে টাকা ধার দেবেন না। জমিবাড়ি কাগজপত্র যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চাকরিতে সহকর্মীর সঙ্গে অহেতুক বিবাদে জড়াবেন না। নিজের কাজের প্রতি মনোযোগ দিন, অর্থ সঞ্চয় করুন, অপ্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে রাখুন, পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ রাখুন এবং নিজের পরিশ্রমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। 31শে আগস্ট 2026 জ্যোতিষীয় সময়কে ঘিরে বৃষ, সিংহ, কুম্ভ, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনার কথা বলা হচ্ছে। কেউ অর্থের দিক থেকে স্বস্তি পেতে পারেন, কেউ কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন, আবার কারো দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে এগোতে পারেন। কিন্তু মনে রাখবেন, ভাগ্য সুযোগের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে এগিয়ে যেতে হয় নিজের কর্ম পরিশ্রমের মাধ্যমে। তাই জ্যোতিষকে পথনির্দেশক হিসাবে নিন, অন্ধভাবে নির্ভর করবেন না। আপনার রাশি যদি বৃষ, সিংহ, কুম্ভ অথবা বৃশ্চিক হয় তাহলে কমেন্টে লিখুন। আপনার পরিচিত কারো রাশি যদি এই 4টি রাশির মধ্যে থাকে তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর এমন জ্যোতিষীয়, রাশিফল এবং আধ্যাত্মিক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আলোচনা করলাম 31শে আগস্ট ব্যতিপদ যোগ, 4 রাশির অর্থলাভ, চাকরিতে বড় উন্নতি, সূর্যচন্দ্র যোগ 2026। নমস্কার, জয় মাতারা। সকলে ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।